আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব জেনার গুনাহ কিভাবে মাফ হয়। আমাদের মধ্যে অনেকেই যৌবনের তাড়নায় কিংবা শয়তানের ধোকায় পড়ে জেনা করে ফেলেছেন। এখন এই পাপ থেকে তারা কিভাবে ক্ষমা পাবেন কিংবা আদৌ কি তারা ক্ষমা পাবেন কিনা। ভিডিওটি বিবাহিত অবিবাহিত প্রত্যেকটি নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাই শেষ পর্যন্ত দেখবেন। যারা নফসের তাড়নায় জেনার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছেন তাদের প্রথমে 5টি বিষয় মনে রাখতে হবে। 1 নাম্বার, আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা এই বাণীটি কান খুলে শুনে রাখুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত নং 53। 2 নাম্বার, আপনি নিষ্কলুষভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। হারামের সকল পথ বন্ধ করে দিন এবং পুনরায় এই পাপে পতিত হওয়ার সকল উপায় কর্তন করুন। এছাড়া বেশি বেশি নেক কাজ করুন, কারণ নেক কাজ বদ কাজকে দূরীভূত করে দেয়। 3 নাম্বার, আপনি যদি আল্লাহর কাছেই একনিষ্ঠ তওবা করে নেন, তখন ব্যভিচারী বিশেষণ হতে আপনি রেহাই পাবেন। 4 নাম্বার, আল্লাহর নিকট দোয়া করার ক্ষেত্রে মুমিনের সবসময় উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত। আমার জন্য জাহান্নামের শাস্তি লাঘব করুন। মুমিন এই দোয়া না করে বরং আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমাকে জাহান্নামের শাস্তি হতে নাজাত দিন। হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করার এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। এর সাথে সাথেই মুমিন ব্যক্তি নেক আমল করে যাবে এবং বদ আমল হতে তওবা করে নেবে। 5 নাম্বার, ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল ও পরিভাষা হলো তাওবা। তাওবা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শ্রেষ্ঠতম সৃষ্টি ও প্রতিনিধি মানুষের জন্য বড় নিয়ামত, করুণা ও দয়া। এর মাধ্যমে মানুষ পাপ ও পঙ্কিলতা মোচন করে। মুসলিম সমাজের তওবা ব্যাপক পরিচিত বিষয় হলেও তওবা কেন অপরিহার্য, এর গুরুত্ব কি এবং কিভাবে তওবা করতে হয় সে সম্পর্কে অনেকের স্পষ্ট ও সঠিক ধারণা নেই। তাওবা শব্দের আক্ষরিক অর্থ ফিরে আসা এবং প্রত্যাবর্তন করা। পারিভাষিক অর্থে তওবা হলো শরীয়ত বহির্ভূত নিষিদ্ধ কাজ ত্যাগ করে ইসলামের নির্দেশিত কাজ করার মাধ্যমে আল্লাহর পথেই ফিরে আসা এবং আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকা। আল্লাহ তাআলা মুসলিম এবং অমুসলিমকে তওবা করার আদেশ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আন-নূর আয়াত নং 31। আল্লাহ তাআলা আরো বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো খাঁটি তওবা। সূরা আত-তাহরিম আয়াত নং 8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, অর্থাৎ হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকট তওবা করো। এর অর্থ হলো আল্লাহর নিকট ফিরে আসো, প্রত্যাবর্তন করো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7034। বিশেষজ্ঞ আলেমগণ সর্বসম্মতিক্রমে বলেন, সর্বদা তওবা করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। ইমাম কুতুবী রহিমাহুল্লাহ এবং ইমাম নববী রহমাতুল্লাহি এই ঐক্যমতের কথা তাদের কিতাবে উল্লেখ করেন। তওবা জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর ক্ষমা ও ভালোবাসা লাভের একটি বড় সুযোগ এবং উপায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ বেশি বেশি তওবাকারীকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নং 222। সুতরাং আল্লাহর ভালোবাসার পথ হলো তওবা, আর এই তওবা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা জানি
যে প্রত্যেক কর্মের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। সুতরাং তওবা আল্লাহর জন্য হলেই আমরা তার কাঙ্ক্ষিত ফজিলত লাভ করতে পারব। এবং প্রশ্ন হলো, তওবা কিভাবে করতে হয়? মহান আল্লাহর হক ও অধিকার সম্পর্কিত হলে 3টি শর্ত বাস্তবায়ন করলেই হয়ে যাবে। 1 নাম্বার, পাপাচার পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, পাপের জন্য অনুশোচনা করতে হবে, লজ্জিত ও অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার, ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিতে হবে এবং দৃঢ় সংকল্প করতে হবে এবং জেনা, ব্যভিচার ইত্যাদি আর করবেন না বলে এর উপর অটল অবিচল থাকতে হবে। আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরও একটি শর্ত যুক্ত হবে, আর তা হলো যে ব্যক্তির হক নষ্ট করা হয়েছে সে ব্যক্তির কাছ থেকে মাপ চাইতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি এবং তার হক ফিরিয়ে দিতে হবে। এই শর্ত পূরণ করলেই তওবা শুদ্ধ হবে, অন্যথায় তওবা বিশুদ্ধ হবে না। তওবা করার নিয়ম বা পদ্ধতি। তওবা করার সুন্দর একটি পদ্ধতি হলো, তওবা করার জন্য প্রথমে সুন্দর করে উত্তম রূপে ওযু করে নিতে হবে। এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ও ক্ষমা চাইতে হবে এবং বিগত জীবনের সমস্ত পাপ সমূহ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। তবে গভীর রাতে উঠে 2 রাকাত তওবার নামাজ পড়া সবচেয়ে উত্তম। তওবা করার সময়সীমা হলো মৃত্যুর নিদর্শন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গড়গড় করে। তিরমিজি হাদিস নাম্বার 3537। তবে খেয়াল রাখা জরুরি, তওবা মানে এই নয় যে আমরা সেই শেষ সময়ের প্রতীক্ষা করব আর মৃত্যুর সময় কাছাকাছি এলেই তওবা করে নিব। এই ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রকৃত বিষয় হলো, আমরা কেউই জানি না ঠিক কখন কবে আমাদের মৃত্যুর সময় এসে পড়বে, তাই পাপে মগ্ন থাকার কোনো সুযোগ নেই। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকট তওবা করো, কেননা আমি প্রত্যেক দিন আল্লাহর নিকট শতবার তার নিকট তওবা করি। মুসলিম হাদিস নাম্বার 7034। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত অনুযায়ী আমাদের প্রতিনিয়ত ও সার্বক্ষণিক তওবার উপর থাকতে হবে। তাই আসুন আমরা উপযুক্ত তওবার শর্তগুলো পূরণ করার মাধ্যমে সুন্নত সম্মত তওবা করে আল্লাহর ভালোবাসা হাসিল করি। আর সুযোগ পেলেই মন দিয়ে এই ইস্তেগফার পড়ব এবং পড়ার সময় মন দিয়ে এর অর্থ প্রতি লক্ষ্য রাখতে হবে। তো সেই ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার নিকট তওবা করছি। অথবা প্রত্যেক দিন 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর শেষ করে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, কারণ এটিও আমাদের রাসূলের সুন্নত। সহিহ বুখারী হাদিস নাম্বার 6307, মুসলিম হাদিস নাম্বার 7034, আবু দাউদ হাদিস নাম্বার 1515। মহান আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।